রাত ঘনিয়ে এসেছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত কবরস্থান। আজ এখানে একটি নতুন কবর খোঁড়া হয়েছে। নাম তার আবির হোসেন, বয়স মাত্র 29। হঠাৎ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। দাফনের কাজ শেষ, সবাই চলে গেছে, শুধু এক নিস্তব্ধতা কবরের চারপাশে। ঠিক তখনই আবিরের আত্মা অনুভব করল যেন সে ঘুম থেকে উঠেছে, কিন্তু সে আর আগের পৃথিবীতে নেই। চারপাশ খুটফুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। হঠাৎ এক ভয়ানক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তোমার সময় শেষ, বলো কি আনলে তুমি তোমার সাথে। আবির থমকে গেল। সে চেষ্টা করল কিছু মনে করতে, বড় চাকরি, দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, কিন্তু কিছুই সঙ্গে আসেনি। শুধু একটা কণ্ঠ বলে চলেছে, তুমি কি করেছো তোমার মায়ের জন্য, প্রতিবেশীর জন্য, তোমার নামাজগুলো কোথায়? আবিরের গলা শুকিয়ে এলো। জীবনে যে প্রতিদিন সময় ছিল, সেই সময়ই আজ নেই। সে কাঁদতে কাঁদতে বলল, আর একটু সময় দিলে আমি। কিন্তু সময় তো আর ফেরে না। কবরের সেই নিঃশব্দ রাত, চিরন্তন প্রশ্ন আর জবাবহীন প্রতিধ্বনিতে হারিয়ে গেল আবির। গল্প 2। অজানা অতিথি। রফিক সাহেব ছিলেন সমাজে সম্মানিত ব্যক্তি। অনেক টাকা, দান খায়রাতও করতেন, কিন্তু নামাজ খুব কম। কুরআন পড়া বছরে একবার রমজানে। আজ রাতে তিনিও চলে গেলেন। দাফনের পর কবর ঠান্ডা, কিন্তু অদ্ভুত চাপ অনুভব করলেন তিনি। হঠাৎ এক আকৃতিহীন সত্তা হাজির হলো। তার মুখ দেখা যায় না, কিন্তু ভয় তার উপস্থিতিতেই। তোমার জীবনের হিসাব দিতে প্রস্তুত তো? রফিক সাহেব বললেন, আমি তো দান করেছি, মসজিদ বানিয়েছি। নিজে কবার মসজিদে নামাজ পড়েছ? সময় পাইনি। তাহলে সেই মসজিদ তোমার নয়। হঠাৎ কবর সংকুচিত হয়ে এলো, যেন পাহাড়ের নিচে চাপা পড়ছেন তিনি। রফিক সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার বুকের ভেতরে কেবল অনুশোচনার হাহাকার। এই রাত কারোর সঙ্গে আপোষ করে না। কবরের প্রথম রাত এক কঠিন পরীক্ষা। কেউ পায় শান্তি, কেউ পায় আযাব।